আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে নবদ্বীপ ধাম, আর ওখানে গিয়ে আমি আপনাদের দর্শন করবো আজকে সুন্দর একটি মঠ, যার নাম হচ্ছে শ্রী চৈতন্য ধাম ওঙ্কারনাথ মঠ। ঠিক 7:52 আমাদের ট্রেন ছেড়ে দিল 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার যে গন্তব্যস্থল শ্রী চৈতন্য ধাম ওঙ্কারনাথ মঠে যাব। এই শ্রী চৈতন্য ধাম ওঙ্কারনাথ মঠটা হচ্ছে নয়নতারা ঘাটে। আমি স্টেশন থেকে বাইরে একটু ওয়েট করছিলাম, একটা রানিং অটো পেয়ে গেলাম। টোটো থেকে নেবে মাত্র 1 মিনিট হেঁটে চলে এলাম শ্রী চৈতন্যধাম ওঙ্কারনাথ মঠের মূল প্রবেশদ্বারের সামনে। মূল মন্দিরের বাইরের দেওয়ালের নিচে ঝাড়িখণ্ডে বিশ্রামরত শ্রী মহাপ্রভুর রাধাকৃষ্ণের ভবলীলা দর্শনের অসাধারণ চিত্র অঙ্কন করা আছে। অপূর্ব এই চিত্রের ওপরে শঙ্খ চক্র গদা পদ্মের চিত্র খোদাই করা আছে, যার মধ্যিখানে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের হাস্যরত মূর্তি বসানো আছে একদম উপরে মন্দিরের চূড়া। মন্দির প্রাঙ্গণ থেকে মূল মন্দিরের দিকে তাকালে চোখে পড়বে অপূর্ব মন্দিরের গর্ভগৃহের চূড়া, সামনে রেলিং দিয়ে ঘেরা মন্দিরের ছাদ, একপাশে নিতাই গৌড়ের নিত্যলীলার দৃশ্য। এবার আমরা মঠের মন্দিরে প্রবেশ করব। প্রবেশ করেই সামনে বিশাল নাট মন্দির। নাট মন্দিরের মেঝ পাথর দিয়ে মোড়া। নাট মন্দিরের চারিধারের দেওয়াল সুন্দরভাবে সজ্জিত। বাংলা তথা ভারতের সাধকদের মধ্যে এক উল্লেখযোগ্য সাধক ছিলেন সীতারাম দাস ওঙ্কারনাথ। 1891 খ্রিস্টাব্দে বাংলার 1298 সনের 6ই ফাল্গুন বুধবার সকাল 8:01 কৃষ্ণা পঞ্চমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হুগলি জেলার ডুমুরদহে ছিল তার বাড়ি। আত্মীয়রা তাকে সংসারে বেঁধে রাখতে দিকসুই গ্রামের ঠাকুরচরণ ভট্টাচার্যের মেয়ে সিদ্ধেশ্বরী দেবীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তাদের 2 ছেলে হয়, রঘুনাথ ও রাধানাথ। জানকী নামে এক কন্যা সন্তানও জন্মায়। এরপরই সংসার ছেড়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েন সীতারাম। 1936 সালের পৌষ মাসে ফিরে আসেন ত্রিবেণীতে, সেখানে একটি মঙ্গল ঘট স্থাপন করেন। এরপর বহির্ভাস ত্যাগ করে কৌপিন ধারণ করে ফিরে আসেন ডুমুরদহের জন্মভিটেতে। পরিচিত হন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ নামে। তাঁর অলৌকিক শক্তির কথা শুনে ডুমুরদহে শুরু হয় ভক্তদের আনাগোনা। তিনি দীক্ষা দেওয়া শুরু করেন। ধর্মের বাণী প্রচারের পাশাপাশি 150টি বই লিখেছিলেন। নানা ভাষায় 13টি পত্রপত্রিকা প্রকাশ করেছেন। 1982 সালের 5ই ডিসেম্বর রবিবার গভীর রাত্রে 91 বছর বয়সে সীতারাম দাস ওঙ্কারনাথ চলে গেলেন আনন্দধামে। কিন্তু রয়ে গেল তার অমর্ত্য আত্মা, তার নাম গান, তার আধ্যাত্মিক উদযাপন।